বহু বছর আগে এক অরণ্যের কাছে দুজন কাঠুরে ছিল। প্রত্যেক দিন ওরা অরণ্যের এক প্রান্তে কাঠ কাটত। একদিন ওরা অনেক ঘোরাঘুরি করেও ওদের মনের মতো কাঠ পেল না। শেষে মন খারাপ করে ফিরতে লাগলো। তখন হঠাৎ তাদের দুজনের মধ্যে একজনের চোখে একটি ভালো চন্দন গাছ পড়ল। প্রথমজন দ্বিতীয়জনকে বলল, দেখ দেখ কি সুন্দর চন্দন গাছ। দ্বিতীয়জন অন্য মতলবে বলল, দেখেছি দেখেছি, এ গাছ আমি ভোর রাত্রে স্বপ্নে দেখেছি। প্রথমজন বলল, স্বপ্নে দেখলে কি হবে, ভগবান আমাকে এদিকে হাঁটালেন, চোখ ওদিকে ঘোরালেন, তবেই তো আমি দেখতে পেলাম। দ্বিতীয়জন বলল, না, আমি প্রথম এদিকে হাঁটতে শুরু করলাম, তুমি আমার পিছনে পেছনে আসছিলে, অতএব এই গাছটা আমার। প্রথমজন বলল, হাঁটলে কি হবে, দেখাটাই আসল, আমি না দেখতে পেলে আমরা সোজা চলে যেতাম। যাই হোক, ন্যায় বিচারে এটা আমার হলেও যেহেতু তুমি আমার সঙ্গে আছো, সেহেতু আমি চাই গাছটা আমাদের মধ্যে সমান ভাগ হোক, সেটা দুজনের পক্ষেই ভালো হবে। একথা শুনে খুশি হওয়ার পরিবর্তে দ্বিতীয়জন আরও রেগে গিয়ে বলল, কি, তুমি ভগবানের দেওয়া স্বপ্নকে মিথ্যা বলছো? ভগবান যে গাছ স্বপ্নে দেখালেন তা মিথ্যা। গাছটা আমার নজরে না পড়লেও ভগবান আমাকে ঠিক গাছের কাছে টেনে নিয়ে যেতেন। যাই হোক, দেখেছো যখন, তোমাকে না হয় আমি দুটো ডাল দিতে পারি, তার বেশি নয়। এতে যদি খুশি না হও তাহলে আমি ভগবানের নির্দেশে তোমার মাথা ফাটিয়ে দেব। প্রথমজন খুব ধর্মভীরু লোক। দ্বিতীয়জনের কথা পুরোপুরি বিশ্বাস করে বলল, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো। পরে প্রথমজন দ্বিতীয়জনের দেওয়া দুটো ডাল নিয়ে চলে গেল। বাকি অংশটা নিয়ে প্রথমজন গেল নিজের ঘরে। প্রথমজন যা ঘটে গেল তা ভাবতে ভাবতে পথ ভুলে আরও গভীর অরণ্যে চলে গেল। সেখানে গভীর রাত্রে সে একটি গাছে উঠে বসল। কিছুক্ষণ পর শুনতে পেল কে যেন জল জল বলে আর্তনাদ করছে। সে চারিদিক তাকিয়ে দেখল। জ্যোৎস্না রাত হওয়ায় সে দেখতে পেল দূরে একটি কুঁড়ে ঘর রয়েছে। সে সেখানে গেল। ঘরে ঢুকে দেখল একটি বুড়ি জল চাইছে। কলসি থেকে জল এনে সে বুড়িকে জল খাওয়ালো। বুড়ি জল খেয়ে হাঁপাতে হাঁপাতে অতি কষ্টে বলল, বাবা, তুমি আমার খুব উপকার করলে, আমি আর বেশিক্ষণ বাঁচব না। আমার মারা যাওয়ার পর এই দেহটা চন্দন কাঠে পোড়ালে আমার আত্মা শান্তি পাবে। সে বলল, মাগো, আমি খুব গরিব লোক, আমার কাছে শুধু দুটো চন্দন কাঠ রয়েছে, সেই দুটো আমি তোমার চিতার ওপর রাখবো। বুড়ি বলল, বাবা, তাতেই চলবে। আর শোনো, তুমি খুব ভালো ছেলে, আমার খুব উপকার করলে। একটা কথা মনে রেখো, আমি মরে গেলে আমার বিছানার নিচে মাটি খুঁড়লে তুমি অনেক টাকা পাবে। সেই টাকার 10 ভাগের 1 ভাগ তুমি খরচ করবে, বাকি 9 ভাগ গরিবদের মধ্যে ভাগ করে দেবে। আমার কথা মতো চললে তুমি একদিন স্বর্গে যেতে পারবে। দ্বিতীয়জন অত বড় চন্দন গাছ বিক্রি করে অনেক টাকা করে বাড়ি কিনে বাগান কিনে বেশ আরামে দিন কাটাতে লাগলো। সে প্রথমজনের সঙ্গে আলাপ করা বা কথা বলাই ছেড়ে দিল। হঠাৎ হাতে টাকা পয়সা পড়লে অনেকেরই অহংকার হয়, আর এই অহংকারের ফলে তারা নিজেদের চাল চলন, আচার আচরণ বদলে নেয়। দ্বিতীয়জনেরও তাই ঘটেছিল। প্রথমজন বুড়ির কাছে পাওয়া টাকার 10 ভাগের 9 ভাগ গরিবদের মধ্যে বন্টন করে বাকি 1 ভাগ দিয়ে নিজের ঘরবাড়ি একটু সারিয়ে বাদবাকি যা ছিল তা জমিয়ে রেখে দিল। সে যে সৎ তা ক্রমশ সবাই জানতে পেরে বহু লোক তার কাছে সুখ দুঃখের কথা বলতে আসতো। এত লোককে প্রথমজনের কাছে আসতে দেখে দ্বিতীয়জনের ভালো লাগলো না। সে তার বউকে বলল, কিভাবে যে ওকে জব্দ করব ভেবে পাচ্ছি না, তুমি একটা বুদ্ধি দাও তো। দ্বিতীয়জনের বউ বলল, ও বোধহয় কোত্থেকে কিছু পেয়েছে, না হলে গরিবদের অত দান করে কি করে? ওই পাওয়া টাকা থেকেই প্রত্যেক দিন কিছু কিছু খরচ করে। একদিন দ্বিতীয়জন প্রথমজনের পেছনে পেছনে বনে গেল। তার ধারণা অন্য কোনো জায়গা থেকে সে প্রত্যেক দিন কিছু কিছু আনে। আজ ঠিক রহস্যের সন্ধান পাবে। অনেকক্ষণ অনুসরণ করে কিছুতেই যখন ধরতে পারল না, তখন সে সোজা প্রথমজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কোথায় আছে ওই ধন সম্পত্তি, বল। কিসের সম্পত্তি? প্রথমজন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল। ওর আশ্চর্য হওয়াতে দ্বিতীয়জনের সন্দেহ আরও গভীর হলো। সে ভাবল, যে গাছের নিচে প্রথমজন অনেকক্ষণ ধরে বসে আছে সেখানেই হয়তো মাটির নিচে সম্পত্তি আছে। সম্পত্তির লোভ একবার মনে ঢুকলে তা বাড়তেই থাকে।
শান্ত মনে ঢেউ ওঠে, ক্রোধ ও ঈর্ষা জাগে অন্যের বিরুদ্ধে। ঈর্ষা ও রাগের ফলে মানুষের চরিত্রের দ্রুত অবনতি ঘটে। লজ্জা, ঘৃণা, ভয় থাকে না। একথা ভেবে সে তার হাতের কুড়ুল কেড়ে নিয়ে প্রথম জনের মাথা ফাটিয়ে দিল। গল গল করে রক্ত ঝরতে লাগলো। সারা জীবন খুঁজলেও তুমি সেই সম্পত্তি খুঁজে পাবে না, এই বলতে বলতে প্রথম জন সেখানেই মারা গেল। পরক্ষণেই দ্বিতীয় জন কাঠঠোকরা হয়ে গেল। তারপর থেকে কাঠঠোকরা গাছে ঠোকর মারতে মারতে সেই সম্পত্তির খোঁজ করে, আজও করছে।